আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস বাই নুসরাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এটা ছিল গতকালকের একটা ভিডিও করা। তো আমাদের এখানে তার আগের দিন অনেক স্নো পড়েছে, আর পরের দিনের এই অবস্থা। রৌদ্র উঠেছে অনেক সুন্দর। তো বাচ্চারা বাইরে খেলছিল আর স্নোম্যান বানাচ্ছিল। আর এবছর আসলে এই স্নোটা একটু বেশি। গতবার যেটা পড়েছিল মানে কয়েকদিন আগে, ওইটা অত বেশি ছিল না। তো তখন ওরা ক্লাস শেষ করে তারপর বাইরে যেয়ে খেলছিল। তো তখন আমি ওদের সাথে একটু টাইম পাস করে ভিতরে চলে এসেছি, কারণ আমারও রান্নাবাড়া করতে হবে। কারণ অলরেডি তখন 11:15 মতো বেজে গেছে। তো মানে পরশুদিন স্নো পড়েছে সারা রাত আর সারা দিন। আর গতকালকে ওয়েদারটা এত ভালো ছিল আর এত সুন্দর রৌদ্র উঠেছে। আর স্নোর পরে আসলে রৌদ্র উঠলে কি বলবো, এত সুন্দর লাগে দেখতে, অনেক মানে ভালো লাগে দেখতে। তো আমিও কিছুক্ষণ ছিলাম, যদিও অনেকটা ঠান্ডা ছিল। আর যেহেতু রৌদ্র ছিল, ওয়েদারটাও ভালো ছিল, যার জন্য স্নোগুলোও কিন্তু মেল্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, তখন রান্নাবাড়া স্টার্ট করে দিলাম। আমি ডাল রান্না করব, ওই জন্য ডালটা ধুয়ে বসিয়ে দিচ্ছিলাম। আর প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি অনেকগুলো রসুন একসাথে মানে রসুনের খোসা ছেড়ে আমি জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আমি আসলে সবসময় এটা করি। আর যেই মানে ছোলা যে রসুনগুলো পাওয়া যায় ওগুলো আসলে আমার কাছে ভালো লাগে না, যার জন্য আমি এইগুলাই আনি। তো এটা হচ্ছে পটল, ফ্রোজেন পটল। আমি আজকে পটল রান্না করব। আর তেলাপিয়া মাছ ছিল, ওইটা দিয়ে রান্না করব। আমার আগের ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি ওয়ালমার্ট থেকে মাছ এনেছি। তো ওখান থেকে আমি 2টা মাছ আমার গ্রিল করা হয়েছিল আর একটা ছিল। তো ভাবলাম এটা দিয়েই মানে পটলটা দিয়ে রান্না করি, কারণ সব যে মাছ ছিল বাসায় সবই ছিল ছোট মাছ, যার জন্য ভাবলাম যে এটা দিয়ে রান্না করি। তো আস্তে আস্তে করে আসলে সব কিছু রেডি করে নিতে নিতেও সময় অনেকটা চলে যায়। আর কাটাকাটি করে গুছগাছ করে নিতেই সময়টা অনেক বেশি লাগে, রান্না করতে তো বেশিক্ষণ লাগে না। আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সব একদম মানে কাটাকাটি শেষ করে তারপর রান্নাটা বসাতে, তাহলে আমার বেশি ইজি হয়। আর একটা একটা করে বসিয়ে একটা একটা করে রেডি করাটা আমার কাছে একটু ঝামেলা লাগে, যার জন্য আমি সব একবারে রেডি করে তারপর বসাই। তো একটা পটলের প্যাকেটে তো মোটামুটি অল্প ছিল, অত বেশি একটা ছিল না। তো ভাবলাম সাথে একটা আলুও দিই, আর পটলের সাথে আসলে আলু দিলে খারাপ লাগে না। আর আমার বেসিক্যালি আলুটা অনেক পছন্দ, আর আমার বাসায় আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো সব তরকারির মধ্যে আমি একটু হলেও আলু দেই, তো ভাবলাম যে পটলটার মধ্যেও আলু দেই। তো এজন্য আলুটাও কেটে নিয়েছি। আর শুরুতেই আমি যেটা করি মানে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, রসুন টসুন যা কাটার দরকার হয় ওগুলো আগে কেটে নেই। তো রসুন তো আর প্রতিদিন লাগে না, যেদিন ডাল রান্না করি অথবা শাক রান্না করি তখন লাগে। আর পেঁয়াজটা তো মাস্ট লাগবেই। তো ওই কাজগুলো আমি আগে সেরে নেই, কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে কাঁচামরিচগুলো যদি কেটে না রাখি তাহলে পরে আমার একটু ঝামেলা লাগে। আর পেঁয়াজ কাঁচামরিচটা আগে কেটে নিলে তারপর তরকারি টরকারি কাটলে আমার মনে হয় যে হাতটার মানে বার্ন হয় না, যার জন্য আমি কাঁচামরিচটাও সাথে কেটে নেই। তো এরপর মাছটা আমি কেটে নিয়েছি। মাছ তো ক্লিন করাই থাকে। মাছটা জাস্ট আমি ধুয়ে তারপর ভালো মতন এটাকে ধুয়ে তারপর কেটে মাছে মশলা টশলা দিয়ে নিয়েছি। আর আমার বাসায় তো মোটামুটি যারা আমার ব্লগ দেখেন সবসময় জানেন আমার বাসায় কিন্তু আমার বড় 2 ছেলে, ওরা মাছ তেমন একটা পছন্দ করে না, তেমন একটা কি ওরা আসলে খায়ই না। তো আমার হাজব্যান্ড আর আমি খাই, আর সারা মাঝে মধ্যে যদি ভালো লাগে তাহলে খায়। আর ওরা সাধারণত স্যালমনের যে ফিশটা আছে, স্যালমন ফিশটা ওটা যদি আমি ওভেনে গ্রিল করি তখন ওই মাছটা একটু পছন্দ করে। আর এছাড়া টোনা মাছ যেটা, ওটা দিয়ে আমি যখন স্যান্ডউইচ বানাই ওটা খায়, কিন্তু এছাড়া অন্য কোনো মাছ আসলে বাচ্চারা খেতে চায় না। তো যার জন্য মাছটা, বড় মাছটা আমি মানে কমই রান্না করি। বড় মাছ আর ছোটো মাছ না, সবই শুধু আমার আর আমার হাজব্যান্ডের জন্যই। তো এখানে তো আমার মাছ তো ভাজা হয়ে গেছে, এরপর আমি রান্নাটা শুরু করে দিয়েছি পটলের। আর আমার ডাল রান্নাটাও হয়ে গেছে, ডালটা তো প্রথমেই বসিয়ে দিয়েছিলাম সব কিছু কাটাকাটি স্টার্ট করার আগেই। আর এখানে পটল আর আলুটাও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে তো বাচ্চাদের মানে কি বলবো, খেলাধুলার টাইম।
তো আমি আসলে রান্নাবাড়া শেষ করে তারপর লাঞ্চ করে একটু বাইরে গিয়েছিলাম গ্রোসারিতে। তখন আমি একটা বই এনেছি সারার জন্য। এটা আসলে ছিল একটা ড্রয়িং বই, অনেক বড় ছিল বইটা, অনেকগুলো স্টিকারও ছিল। তো এটা পেয়ে সারা বুড়ি আসলে অনেক হ্যাপি। তো আমি ওদেরকে এখানে মানে বসিয়ে দিয়ে কিছু কাজ দিয়ে এখানে মানে বলেছি যে ড্র করতে, তো কালার করতে বলেছিলাম। এরপর আমি কিচেনে চলে গিয়েছি, কারণ মাঝখানে আমি কিছু ভিডিও করেছিলাম বাহিরের, ওই ভিডিওগুলো আসলে মিসিং হয়ে গেছে, যার জন্য আমি ওগুলো দিতে পারিনি গ্রোসারির। তো এখন কিন্তু মোটামুটি মানে সন্ধ্যার পরপর যে টাইমটা এই রেকর্ডটা আমি করেছিলাম, তো সন্ধ্যার পরপর ওরা এখানে কাজ ওদের যেই মানে টুকিটাকি কাজ এগুলো করছিল। যেহেতু পড়া শেষ, পরে আমি ভাবলাম যে ড্রয়িংটা দেই, আমার বাচ্চারা আসলে ড্রয়িংটা অনেক বেশি পছন্দ করে। আর ওদিকে আমারও কিচেনে কিছু কাজ ছিল। তো এটা হচ্ছে আমি যে বলছিলাম কাজ বলতে আসলে রাত্রে ডিনারটা রেডি করা। তো অলমোস্ট তখন 6:30 7টার মতো বেজে গেছে। হঠাৎ করে মনে হলো যে আজকে একটু ডিফারেন্ট স্টাইলের খাবার রেডি করি ডিনার। তো এই জন্য আসলে ভাবলাম যে তখন স্টেক করি। তো স্টেকটা তখনই আমি এই জন্যই আসলে দোকানে যাওয়া হয়েছে আমার গ্রোসারিতে। আমার বাসার পাশেই একটা স্টোর আছে, ওইটা আসলে ইয়ামিনীদের, ওইখানে স্টেকের বিফগুলো পাওয়া যায় আর ওইটা ভালোও থাকে। তো আমি ওই বিফটাই আসলে আনতে গিয়েছিলাম। তো বিফে আমি সব মশলা দিয়ে স্টেকের জন্য রেডি করে রেখেছি। তো আমি পরে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এরপরে ভাবলাম যে সাথে ম্যাশ পটেটো আর হচ্ছে গ্রেভি করব। তো গ্রেভিটার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো আমার বাসায় কিন্তু ভেজিটেবলসটা মোটামুটি খাওয়া হয়, বাচ্চারা সবাই পছন্দ করে। তো তখন আমি যে মাশরুমটা, আমি দেখি যে আমার বাচ্চাদের স্কুলে এই গ্রেভিটা মাঝে মধ্যে ওরা খায়। তো যার জন্য আমার বড় ছেলে তখন বলল যে আম্মু এভাবে গ্রেভিতে মাশরুমটা দাও, তো এই জন্য দেওয়া। আর গ্রেভিটা আমি অত বেশি আমার কখনো করা হয়নি, 1-2 বার করা হয়েছে। আর মাশরুমটা আমার বাসায় সবার অনেক পছন্দ, আমারও মানে অনেক পছন্দ। আমি মাঝে মাঝে মাশরুম আর ব্রকলি দুটো একসাথে করে একটু সটের মতো করে মানে খাওয়া হয়। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট ম্যাশড পটেটো, যেটা প্যাকেটে পাওয়া যায়। তো আমি এটা দিয়ে কখনো করিনি, তো ভাবলাম যে আজকে একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। আর টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। নর্মাল যে ম্যাশ পটেটো মানে যেটা আমি পটেটো দিয়ে করি ওটার সাথে অনেক ভালো হয়েছে, আর সময়টাও অনেক কম লাগে। তো তখন ভাবলাম যে এখন থেকে এভাবেই করব। তা আমি এখানে যে মেজারমেন্টের যে চার্টটা দেওয়া আছে আমি ওইটা অনুযায়ী করছি। তো আমি 4 জনের পরিমাণে করেছিলাম। তো আমি পানি দিয়ে দিয়েছি প্রথমে, পানিটা গরম হওয়ার জন্য। আর পানির মধ্যেও আমি আনসল্টেড যে বাটার, আমি সাধারণত আনসল্টেড বাটারটা ইউজ করি, আনসল্টেড বাটারটা দিয়ে দিচ্ছি। আর এভাবে আসলে কি বলবো, অনেক ভালো হয়েছে। তো আমি ভাবলাম যে পরবর্তীতে এভাবেই করব, কষ্ট করে আর আলু সিদ্ধ করে ঝামেলা না করে এভাবে ঝটপট করে নেওয়াটাই ভালো। তো যাই হোক, এরপর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর বাটারটা গলার জন্য আমি রেখে দিয়েছি। আর আমি আসলে অন্য কোনোভাবে করিনি, চার্টের মধ্যে যেভাবে প্যাকেটের গায়ে যেভাবে লেখা ছিল আমি ঠিক সেম প্রসেসটাই ফলো করেছি, ওইটার কোনো ব্যতিক্রম করিনি। তো এরপর আমি একটু গার্লিক পাউডার দিয়ে দিয়েছি। আর গার্লিক পাউডারটা কিন্তু প্যাকেটের গায়ে ছিল না, কিন্তু আমার কাছে মনে হলো যে গার্লিক পাউডারের স্মেলটা অনেক ভালো আসবে, আর আমি গার্লিক পাউডারটা অনেক পছন্দ করি। তো গার্লিক পাউডারটা আর ব্ল্যাক পেপারটা আমি আমার মানে পছন্দ অনুযায়ী দিয়েছি। ব্ল্যাক পেপারটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা তো একটু বাংলাদেশি ফুডগুলো তো আমাদের একটু স্পাইসি হয়, তো স্পাইস ছাড়া কিন্তু আমাদের ভালো লাগে না। আর আমার বাচ্চারাও বলছিল যে আম্মু একটু স্পাইস দিও যাতে খাওয়ার মানে ভালো লাগে, তো এই জন্য গোলমরিচটা দেওয়া। আর গার্লিকটা দিলে আসলে স্মেলটা অনেক ভালো আসে, আপনার ইচ্ছা করলে নাও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু দিলে ভালো হয়, গন্ধটা সুন্দর আসে। তো এরপর আমি প্যাকেটের চার্ট অনুযায়ী প্যাকেটের যেখানে বলেছে ওই পরিমাণ যেই ম্যাশ পটেটোটা ওইটার পাউডারটাও দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ ভালো করে মিক্স করে তারপর আমি দুধটা অল্প অল্প করে দিয়েছি, কারণ একবারে দিলে আসলে মানে নাড়াচাড়া করতে একটু প্রবলেম হয় আর ভালো মতো মিশে না, যার জন্য আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে তারপর ভালোভাবে এই ম্যাশ পটেটোটা রেডি করে নিচ্ছি। আর আরেকটা চুলাতে কিন্তু আমি বিফ স্টেকও অলরেডি দিয়ে দিয়েছি, ওইটা আমার যে গ্রিল প্যান আছে গ্রিল প্যানে আমি বিফ স্টেকটা আসলে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এই যে আমার ম্যাশ পটেটোটা হয়ে গিয়েছে।
তো এরপর আমি যে গ্রেভিটা আছে গ্রেভিটাও রেডি করে ফেলবো। তো গ্রেভির জন্য আমি এখানে অল্প সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এরপরে আমি যে মাশরুমটা আছে মাশরুমটা কিছুক্ষণ প্রায় 4-5 মিনিটের মতো একটু সটে করে নিব, যাতে মাশরুমটা একটু নরম হয়ে যায়। তারপর আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি, বাকিটা মানে কি করতে হবে। তো আমি তো কিছুক্ষণের জন্য সটে করে নিব। আসলে মাশরুমটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর মাশরুম থেকে কিন্তু অনেক মানে পানি বের হয়, যার জন্য মানে মাশরুমটা একটু আপনারা যদি চুলাটা বাড়িয়ে রাখেন তাহলে এই জিনিসটা ভালো হয়, পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর মাশরুমটাও সিদ্ধ হয়ে যায়। তো আমার কিন্তু এক ব্যাচ মানে স্টেক করা হয়ে গেছে, কারণ আমি ফ্রাই প্যানে যে গ্রিলটাতে দিয়েছি ওটাতে একটার বেশি দেওয়া যায় না। তো একটা যখন টার্ন করি তারপর আরেকটা দিতে হয়, যার জন্য আমি মানে সামান্য পরিমাণ একটু দেখে নিলাম আপনাদের এক ফাঁকে যে আমি ওইটাও রেডি করছি। তো যাই হোক আমার মাশরুমটা সটে করা হয়ে গেছে, এরপর মাশরুমটা আমি উঠিয়ে রাখছি। তো ওই একই ফ্রাই প্যানে আমি আরেকটু সামান্য বাটার দিয়ে নিয়েছি, বাটার দিয়ে এরপর আমি ময়দা দিয়ে নিয়েছি 4 টেবিল চামচের মতন। ময়দাটা দিয়ে ভালো মতো ময়দাটা মিশিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে তেলের সাথে, সরি বাটারের সাথে। আর আপনারা কিন্তু ইচ্ছা করলে তেলও দিতে পারেন। আর এরপর আমি এখানে গার্লিকের যে পাউডার ওইটা দিয়েছি। আমি তো বলেছি যে গার্লিকের পাউডারের স্মেলটা আমার অনেক ভালো লাগে, যার জন্য আমি আসলে এটা ইউজ করি, সরি। তো এরপর আমি ব্ল্যাক পেপার দিয়ে নিচ্ছি। ওই যে বললাম যে আমরা বাংলাদেশি মানুষ, একটু স্পাইস না হলে ভালো হয় না, তো ব্ল্যাক পেপার দিয়ে একটু ভালো মতো মিক্স করে নিয়েছি। তো এরপরে আমি আস্তে আস্তে এখানে পানি দিয়ে নিয়েছি। পানিটা তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন যে কতটুকু ঘন। তো পানিটা দেওয়ার সময় আসলে আমি রেকর্ড করতে পারিনি, কারণ আপনারা সবাই মোটামুটি জানেন যে ময়দার ভিতরে অল্প অল্প পানি দিতে গেলে একটু মানে ভোগান্তি করতে হয়, যার জন্য আমি ওটা করতে পারিনি। তো এরপরে কিন্তু আমি সামান্য একটু লবণও দিয়েছি, আর অল্প পরিমাণে যে চিকেনের এই কিউবসগুলো পাওয়া যায় ওইগুলো আমি দিয়ে দিয়েছি একটু স্মেলের জন্য, ভালো একটা স্মেল হবে এই জন্য। আর এরপর আমি মাশরুমটাও দিয়ে দিচ্ছি। তো মাশরুমটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর কিন্তু নামিয়ে ফেলবো, কারণ বেশিক্ষণ চুলায় রাখলে আবার গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে, তো এত ঘনটা তো আর খাওয়া যাবে না। এমনিতেই তো একটা ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায়। তো এই পাশে কিন্তু আমার স্টেকগুলোও রেডি, মোটামুটি সবগুলো স্টেক রেডি। ওইদিকে আমি বাচ্চাদের দিয়েও এসেছি খাওয়ার জন্য। আর এই সাইডে, কারণ এটা তো গরম গরম না খেলে ভালো লাগে না, তো এরপরে আমি যে আমার সার্ভিংয়ের যেই বোলটা আছে ওইটাতে আমি নিয়ে নিচ্ছিলাম যে গ্রেভিটা রেডি করেছি। আর রাফিদ তো আসলে গ্রেভিটা ও পছন্দ করে না, যার জন্য আমি ভাবলাম যে তাহলে ওকে আগে দিই। স্টেকটা ওকে আগে দিয়েছিলাম আর গ্রেভিটা পরে ছিল। আর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর সরি, আমি স্টেকের যে ভিডিওটা ওইটা আমি এখানে করতে পারিনি, আপলোড করতে পারিনি। তবে আমি খুব শীঘ্রই নতুন করে একটা রেসিপি করে আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিওগুলো আমার করা আছে কিন্তু এখানে দেওয়া হয়নি, কোনো এক কারণে হয়তো বা এটা আপলোড হয়নি ভিডিওগুলো। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।